নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। অমরনাথ যাত্রার 2025-এর নিবন্ধীকরণ শুরু হয়ে গেছে। আবেদন করার উপায় আমি আপনাদের সাথে আলোচনা করব, তবে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। কাইন্ডলি আমাকে একটু ফেসবুকে ফলো করে দেবেন। জম্মু ও কাশ্মীরের পবিত্র অমরনাথ গুহায় বার্ষিক আধ্যাত্মিক যাত্রা হিন্দুদের জন্য অন্যতম শ্রদ্ধেয় তীর্থযাত্রা এখন অফিসিয়ালি নিবন্ধীকরণের জন্য উন্মুক্ত। প্রতি বছর হাজার হাজার ভক্ত এই গুরুত্বপূর্ণ যাত্রায় অংশগ্রহণ করেন এবং 2025 সালের সংস্করণের প্রস্তুতি এখন চলছে। অমরনাথ যাত্রা করার পরিকল্পনা করা তীর্থযাত্রীদের আগে থেকে নিবন্ধন করতে হবে। 2025 সালের সংস্করণের জন্য নিবন্ধন প্রক্রিয়া 14 এপ্রিল শুরু হয়েছে, যখন যাত্রাটি 25 জুলাই থেকে 19 আগস্টের মধ্যে হবে। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড SASB দ্বারা প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী ভক্তরা অনলাইন এবং অফলাইন উভয় চ্যানেলের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। তীর্থযাত্রার নিরাপত্তা এবং সুসংহত ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিদিনের সীমা প্রায় 15,000 যাত্রীদের নির্ধারিত হয়েছে। এই সীমাবদ্ধতা থাকার কারণে সময় মতো নিবন্ধন করা অত্যন্ত সুপারিশিত। এটি একটি স্থান নিশ্চিত করার জন্য এবং প্রয়োজনীয় স্বাস্থ্য ও বয়স সংক্রান্ত মৌলিক শর্ত পূরণের জন্য। অমরনাথ যাত্রা 2025 নিবন্ধন ধাপে ধাপে আমি আপনাদের গাইড করার চেষ্টা করছি। যারা অনলাইন রুট বেছে নিচ্ছেন তাদের এই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। অফিসিয়াল SASB পোর্টালে যান, হোম পেজে অনলাইন সার্ভিসেস ট্যাবে যান, যাত্রা অনুমতি নিবন্ধন নির্বাচন করুন। তালিকাভুক্ত নির্দেশনা এবং নির্দেশিকাগুলি পর্যালোচনা করার পরে এগিয়ে চলার জন্য আমি সম্মত আই এগ্রিতে ক্লিক করুন। নিবন্ধন করুনে ক্লিক করুন। আবেদকদের তাদের নাম, পছন্দসই যাত্রা তারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর এবং একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। পাশাপাশি একটি স্ক্যান করা বাধ্যতামূলক স্বাস্থ্য শংসাপত্র CHC মোবাইল নম্বর একটি OTPর মাধ্যমে যাচাই করে নেওয়া হবে। একবার জমা দেওয়ার পরে 2 ঘন্টার মধ্যে একটি পেমেন্ট লিঙ্ক পাঠানো হবে এবং নিবন্ধন ফি প্রায় 220 টাকা হবে, অনলাইনে দিতে হবে। সফল লেনদেনের পরে যাত্রা নিবন্ধন অনুমতি পোর্টাল থেকে ডাউনলোড করা যাবে। অমরনাথ যাত্রা 2025-এর জন্য অফলাইন নিবন্ধন কিভাবে করবেন? যারা ব্যক্তিগতভাবে নিবন্ধন করতে চান তাদের জন্য জম্মু ও কাশ্মীর প্রশাসন অফলাইন নিবন্ধনের সুবিধা তৈরি করেছে। বৈষ্ণবী ধাম, পঞ্চায়েত ভবন এবং মহাযান হলের মতো কেন্দ্রে নির্বাচিত যাত্রা তারিখের 3 দিন আগে টোকেন স্লিপ দেওয়া হচ্ছে। একবার তীর্থযাত্রীরা তাদের টোকেন স্লিপ পেলে তাদের আগামী দিন স্বাস্থ্য পরীক্ষা এবং আনুষ্ঠানিক নিবন্ধনের জন্য সরস্বতী ধামে যেতে হবে। একই দিনে তাদের জম্মু RFID কার্ড কেন্দ্রে গিয়ে তাদের RFID কার্ড সংগ্রহ করতে হবে এবং নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করতে হবে। অনলাইন বা অফলাইন যাই হোক, ভক্তদের সময়ের সঙ্গে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা এবং প্রয়োজনীয় নথি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়। অমরনাথ যাত্রার আবেদকদের জন্য মদ্যপান ও অন্যান্য সতর্কতা। আবেদকদের যাত্রার সময় মদ্যপান, ক্যাফিনযুক্ত পানীয় এবং ধূমপান থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হয়। অতিরিক্তভাবে উচ্চতায় অসুস্থতার কোনো লক্ষণকে উপেক্ষা করবে না। যদি কোনো এমন লক্ষণ দেখা দেয় তাহলে সতর্ক থাকতে হবে এবং চিকিৎসা সহায়তা নিতে হবে, যা খুবই গুরুত্বপূর্ণ। কেমন লাগলো ভিডিও জানাতে ভুলবেন না। আজকে তবে এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।